কারো কাছে নালিশ না করে। পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করেছে খুলনা মফস্বল প্রেস ক্লাব। খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার ১৬ মার্চ ২০২৬ সকাল 10:30টায় খুলনার সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার, সদস্য সচিব, খুলনা নাগরিক সমাজ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জামাতের এমপি প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী, সিটি পাওয়ার সোর্স গ্রুপের সিইও এবং প্রেসক্লাব উপদেষ্টা ইঞ্জিনিয়ার চন্দন সিনহা, আইনজীবী মেহেদি ইসহার, প্রজন্ম আবাসন প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর শেখ ওমর ফারুক, খুলনা জেলা তাঁতি দলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস। এ সময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল S7-এর চেয়ারম্যান শেখ শাহিন, খানজাহান আলী প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতি করেন খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। কোনো চাওয়া পাওয়া থাকবে না, এই মরণ আমার সার্থকতা থাকবে যে আপনারা আজ এই ঈদ সামগ্রী অনুষ্ঠানে সুন্দরভাবে বিতরণ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ঈদ সামগ্রী বিতরণের যতটুকু আয়োজন করতে পারছি এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। উৎসাহ না দিলে আমরা এরকম একটা অনুষ্ঠানের হয়তোবা চিন্তাও করতে পারতাম না। যে আমাদের এই যে উদ্যোগটা খুবই ক্ষুদ্র, এখানে হয়তো আপনারা এই যে সময় ব্যয় করে এখানে আসছেন, অনেকেই খুবই ছোট্ট একটা উদ্যোগে আপনারা আসছেন। আমাদের পক্ষ থেকে আসলে অনেক বড় কিছু করার মতো সুযোগ হয়নি। অনুষ্ঠানের শেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাট্যকর ও সাংবাদিক আপেল মাহমুদ, সাংবাদিক মাঝারুল আলম, গাজী জুবায়ের আলম, মফিজুল ইসলাম টুকু, রাজীব হুমায়ুন রাজু, বরুণকান্তি মণ্ডল, মোহাম্মদ মনিরুজ্জামান, মুসলেউদ্দিন তুহিন, তাজউদ্দিন টুকু, গোলাম কিবরিয়া তুহিন, পিঙ্কি জাহানারা, সাব্বির হোসেন, রফিকুল ইসলাম টুকু, মোহাম্মদ জাকারিয়া ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, মীর ফারুক হোসেন, ইমরান জামান কাজল, গাজী আসাদ, ইরানী পারভিন, মারুফা বেগম, নিত্যানন্দ মহালদার, মামুন মোল্লা, অজিত কুমার রায়, অরূপ জোদ্দার, সাইদ হাসান বাবু, মুইন আহমেদ সহ অসংখ্য উপকারভোগী এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে সিমাই, চিনি, ডাল, কিসমিস, বাদাম, মসলা ও সাবানের সমন্বয়ে প্যাকেট 2 শতাধিক পরিবারের মাঝে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করেন। আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যে তারাও যেন আমাদের মতন এই অসহায় ভাই বোনদের পাশে দাঁড়ায়। যে কোনো সুবিধা অসুবিধায় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের সামনে রাত নাই, দুপুর নাই, দিন নাই, যখনই কোনো সমস্যায় পড়বেন আমরা ছুটে যাব ইনশাআল্লাহ। সাংবাদিকের সকলের শক্তি আমাদের মফস্বল প্রেস ক্লাব। মাহমুদুল আলম লোটাস, উনি হচ্ছেন খুলনা জেলা তাঁতি দলের সম্মানিত সদস্য সচিব। ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন খুলনা জেলা তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদক, উপস্থিত হয়েছেন ঢাকা থেকে আগত একজন আইনজীবী সহ অসংখ্য অতিথিবৃন্দ। আমরা যা কল্পনা করি নাই, উপরে আল্লাহর ইচ্ছায় আমাদের মনের আশা পূরণ হয়েছে। আমি এতগুলো অতিথি, তাদের এই দূরদর্শী একটা অনুষ্ঠান, এটা প্রশংসার দাবিদার। আসলে এই সমাজে ভালো কাজ কেউ করতে চায় না। আমি চাই এই মফস্বল প্রেস ক্লাবের এই অনুষ্ঠান দেখে সমাজের নিপীড়িত নিষ্পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল রাজনৈতিক দল, সামাজিক দল, স্বেচ্ছাসেবী দল সবাই যেন এই মানুষের পাশে দাঁড়ায়।